জবা, হ্যাঁ আমি জানো, এই সাজে তোমাকে খুব সুন্দর লাগছে। জবা, জবা। বুকে যায় না বলা মুখে ছড়িয়ে ধরো আমাকে চলে আগুন বুকে যায় না বলা মুখে ছড়িয়ে ধরো আমাকে আমার বুকে সারা জীবন সুখে দেবো আদর সারা দেখো আমার বুকে সারা জীবন সুখে দেবো আদর সারা আগুন বুকে যায় না বলা মুখে জড়িয়ে ধরো আমাকে প্রেমের ঘরে এলো তুফান জোরে মন তো বাধা মানে না দেখো প্রেমের ঘরে এলো তুফান জোরে মন তো বাধা মানে না জবা, কি হয়েছে? আমি এমন করছিস কেন? ছাড়, আরে ছাড় না আমাকে, ছাড়। আরে কি হয়েছে? কি হয়েছে তোর? আরে জবা, দাদি, দাদি, তুমি? জবা, কি হয়েছে তোর? না, কিছু না। বুঝেছি। আপনার জন্য আমার মক্কেলরা 1 ঘন্টা বেশি সময় থানার লকআপে আছে। আমার জন্য? হ্যাঁ, আপনার জন্য। আপনার অনুপস্থিতিতে ওসি সাহেব কোনো দায়িত্ব নিতে চায় না, বলে আপনি না আসলে নাকি আসামি ছাড়া যাবে না। আপনি কোন আসামির কথা বলছেন? সমেজ আর কাবিলা। এই নিন তাদের জামিনের কাগজ। তাই বলেন? আমি তো আপনাকে দেখেই অবাক হয়েছিলাম। সাধারণ মানুষ যাদের টাকার অভাব, তারা দিনের বেলাতে আপনাদের দেখা পায় না, আর সে আপনি রাতের বেলায় কোন মক্কেলকে ছাড়াতে আমার এখানে উপস্থিত হয়েছে না? আপনার ভাষণ শুনতে আমি এখানে আসিনি। এসপি সাহেব, কাগজ পেয়েছেন, এবার আমার মক্কেলদের ছাড়ুন। অবশ্যই অফিসার স্যার,
ওদেরকে ছেড়ে দিন। স্যার। এই লক আপ খোলো। আপনি আগে যান উকিল সাহেব, আপনার মক্কেলদের বুঝে নিন। ওই অফিসার, তোর আয়ু কমাইলি। আসুন। শুনুন, আয়ু বাড়ানো বা কমানোর মালিক হচ্ছেন উপরওয়ালা। আপনি আপনার কথা চিন্তা করুন। যান। আসুন উকিল সাহেব। চল চল। কামিলা, সামান্য 2 পয়সার একটা এসপি আমাদের মারছে, আমি কিছুতেই বরদাস্ত করতে পারতাছি না, কিছুতেই না। এসপি মারানো তো সহজ না, ওই হালে খুব পাওয়ারফুল। আরে যত পাওয়ারফুলই হোক, তারপরে ওই এসপি বিরুদ্ধে অ্যাকশন হইতে হইব, নয়তো শহরে একটা কুত্তাও আমার আর ভয় পাইব না। ভাইয়া, তুই যদি ওই এসপি রে খতম করবা না পারস, তাহলে আমি অন্য পথে যাবো। না ভাইজান, এসপি শুধু তোমারে অপমান করে নাই, ওই এসপির জন্য সুমি আমার আচ্ছাড়া হয়ে গেছে। আজ আমি এসপি রে দুনিয়া ছাড়া কইরা দিব। তাইলে যা। রাস্তায় পুরুষ মানুষের দিকে তাকাইয়া ইশারা না করলে তোর পেটে হজম হয় না। না মামি, আয় আয়, তোকে আমি বাই করতেছি। শেষ না আমি কত বড় সাহস মামি। আমি যে কয়দিন বাপের বাড়িতে ছিলাম, সেই কয়দিন পরবার তুই ওর ঘরে আসস। আমি কি বলছো? আমি পারছিনি না। তোর মা তো তোরে আমার কপালে বসাইয়া দিয়ে হয়ে গেছে। এখন আমাকে মেরো না মামি, আমাকে মেরো না। মারবো না, তোমার তুই মনে করো স্বামী তোরা জড়াই খুঁজি আমি ওরা পুলিশ টুলিশ না, ওই একটা মাজাই না। আমি এমন মার মারুম জিন্দিগি তোর কোনো পুরুষ মানুষের নাম মুখে আনবি না। হ্যাঁ
থামুন, থামুন আপনি। আরেকটি আঘাত ওকে করবেন না। ঠিক তো শুই নেই এসে বসছো। চুপ, একদম চুপ। আর একটা কথাও বলবেন না। কেন কেন কও না? তুমি ওরে লইয়া গোপনে গোপনে জামাইবা খেলবা, আর আমি চুপচাপ বসে বসে দেখো। কেন এসেছেন? কেন এসেছেন এখানে? কেন আপনি এখানে এসে আবার মামির কাছে অপমানিত হচ্ছেন? হ্যাঁ, আমি এসেছি। তোমার চিৎকার শুনে ছুটে এসেছি। থাকতে পারিনি আমি। আমার ভালোবাসার গায়ে কেউ আঘাত করবে আর আমি চুপচাপ বসে থাকবো, তা হতে পারে না। কি কইলা? কি কইলা তুমি? ভালোবাসা? হ্যাঁ, ভালোবাসা। আমার ভালোবাসার গায়ে আরেকটি আঘাত করতে দেব না। দরকার হলে আজ এক্ষুনি আমি সুমিকে বিয়ে করব। কি কইলা? বিয়ে করবা? হ্যাঁ, করব। আর একজন স্ত্রীর উপর স্বামীর চাইতে মামির অধিকার নিশ্চয় বেশি নয়? খারাও এক গুন্ডায় মাইরা তুমি মনে করছো মহল্লার মাথা কি লাগাইছ? দেখাইতাছি দেখাইতাছি মনে তোমার আমি মজা দেখাইতাছি। এসব আপনি কি বললেন? যা সত্য বলে মনে হয়েছে তাই বলেছি। তোমাকে আমি বিয়ে করব, চলো আমার সাথে। না, হয় না। কিন্তু কেন? কারণ আপনি আমার সম্পর্কে কিছুই জানেন না। আমি কিছুই জানতে চাই না, আর জানার প্রয়োজনও মনে করি না, আপনাকে আমার সবকিছু জানতেই হবে। আপনি হয়তো জানেন না, আমি অপয়া। আমাকে দেখে যে মানুষ দিনের যাত্রা শুরু করে তার সারাদিন নষ্ট হয়ে যায়। আমি বিশ্বাস করি না। বিশ্বাস না করলেও আপনাকে জানতেই হবে। জন্মের পরপরই আমার বাবা মারা গেছে। কোনো কিছু বোঝার আগে আমার মা মারা গেছেন। আমি সব শুনেছি। তারপরও কেন আপনি আমাকে আপনার জীবনে বরণ করে নিতে চাইছেন? কি পাবেন আপনি আমার কাছ থেকে? ভালোবাসা। এখানে আসার আগ পর্যন্ত আমার জীবনে কোনোদিন প্রেম ভালোবাসা আসবে বলে জানতাম না। এই আগুনের মতো অস্বচ্ছ জীবনে তুমি যেদিন এলে, সেদিন যেন এই মনের মাঝে কি যেন কি ঘটে গেল। সেদিনই আমি বুঝলাম আমি বড় একা, বড় নিঃসঙ্গ। আর তাই তোমাকে আমি কাছে পেতে চাই, তোমাকে বানাতে চাই জীবন সাথী। আমি জানি না আমাকে বিয়ে করতে তোমার আপত্তি আছে কিনা। আমি জানি না কাবিলার মতো আমিও তোমার উপর জোর দেখাচ্ছি কিনা। আপনি কি বলছেন? আমার বিশ্বাস হচ্ছে না। এত সুখ আমার কথাটা সইবে কিনা? আমার মতো অপয়াকে বিয়ে করতে চেয়ে আপনি ভুল করছেন। আমি ভুল করিনি। জীবনের প্রথম এমন একটা সিদ্ধান্ত নিয়েছি যা নেবে বলে কখনো ভাবিনি। তুমি কি আমাকে তোমার জীবন সাথী করে নেবে না? আমাকে তোমার জীবন সাথী হওয়ার সুযোগ দেবে না? আসেন স্যার, আসেন, আসেন স্যার, আসেন স্যার। ওই দেখেন স্যার, আমার ভাবিরে ব্যাকুল কইরা বুকের মধ্যে ঠাইসা ধরছে। এই ছেলে, ছেড়ে দাও মেয়েটিকে, ছেড়ে দাও। ছাড়বো না, কিছুতেই ছাড়বো না। এই প্রথম আমি কোনো নারীকে বুকে টেনে নিয়েছি। জীবন গেলেও তাকে ছাড়বো না। How dare you! আগুন, তুমি? হ্যাঁ ভাইয়া। আগুন, একটা মেয়ের ঘরে বিয়ের আগে এইভাবে আসা তোমার অন্যায়। আমি জানি এটা অন্যায়, কিন্তু আমি এও জানি আমি কোনো অন্যায় করিনি। আমি সুমিকে ভালোবাসি, ওকে বিয়ে করতে চাই। আগুন, এটা তুই কি কস? তুই ওরে বিয়ে করবি? হ্যাঁ খালা। কইলেই হলো, আমি কিছুতে এই বিয়ে মানব না। আপনার মানা না মানার কিচ্ছু আসে যায় না। সুমি আমারই মতো মাহার এক প্রাপ্তবয়স্কা মেয়ে, আমাদের দুজনের মতোই সবচেয়ে বড়। এত বড় কথা? স্যার, ও স্যার, খাওয়াইছেন কে? না না, বিয়েতে অসুবিধা কোথায়? আপনি সুমির মামি, সুমিকে সুপাত্রের সাথে বিয়ে দেওয়াটাই তো আপনার কর্তব্য। ওদের যখন মত আছে তখন আমাকে না দেখে কাজে ডাকলেই তো পারতেন। আমার ওই একই কথা, ছেলেটা যখন করেছে আর সুমিরও যখন মত আছে তখন অসুবিধা কোথায়? সুমির ভবিষ্যৎ দেখা দায়িত্ব আমারও। পুরাটা কেমন দেখতে হবে না? আমি তো আগুন খুব ভালো ছেলে, সচেতন ছেলে। আমি ওকে ভাই বলে দেখেছি। সুমির যখন মত আছে তখন ওর সাথে আগুনের বিয়ে হবে। আমি নিজে উপস্থিত থেকে ওদের বিয়ে দেব।
আচ্ছা, আপনি তো শুনুন মামা। জি জি, কালই আপনি ওদের বিয়ের আয়োজন করুন। ঠিক আছে, আলহামদুলিল্লাহ। স্যার, আপনার জন্য জরুরি ফাইল স্যার। ঢাকা থেকে এসছে। ঢাকা থেকে এসছে? দেখি দেখি। আচ্ছা ঠিক আছে, তুমি যাও। ওকে স্যার। যাই বলো, ওদের দুজন সেটাগুলো সামনে রাখি। ধন্যবাদ। না, এখন আমি কি করব? আমি কিছুই বুঝতে পারছি না। একদিকে আইন, আরেকদিকে আমার ভাই। আমি কোন দিকে যাই আমি কিছুই বুঝতে পারছি না। আমার কি করা উচিত? আরে শোনো, কোথায় যাচ্ছ তুমি? পুলিশ ভাই তাইল না। অবশ্যই আইব। মায়ের পেটের ভাই না হইলেও আমগো আপন ভাইয়ের মতো। আরে ভাই না, ভাই না, কচু কচু কচু, ঘুষ ঘুষ, ঘুষের ইশারা দিছে আর অমনি পুলিশ ভাই হইয়া গেছে। ভাইয়া, ভাইয়া চলুন। ভাইয়া দাঁড়াও। আজ তোমার এই বিশেষ দিনে তোমার জন্য একটা বিশেষ উপহার নিয়ে এসেছি। এই নাও। আমার পরিচয় আপনার কাছে যখন ফাঁস হয়ে গেছে, তখন আমি আর নিজেকে লুকাবো না। ইচ্ছে করলে আপনি আমাকে অ্যারেস্ট করতে পারেন। আগুন, আমি জানি পৃথিবীতে কেউ অপরাধী হয়ে জন্ম নেয় না, অপরাধী বানানো হয়। তোমাকে সেদিন যখন প্রথম দেখেছি, তখনই আমার মনে হয়েছে তোমার ভেতরে ভালো কাজ করার প্রবৃত্তি আছে, আছে ভালো মানুষ হওয়ার মতো মন। আজ তুমি নতুন এক জীবনে পা রাখতে যাচ্ছ। তোমার নতুন জীবন কালবৈশাখী ঝড়ের মতো এক মিনিটে ধ্বংস হয়ে যাবে। আমি তা চাই না। তাই তোমার জন্য আর সেই অপরাধটি করতে যাব, যে অপরাধ হয়তো আইন আমাকে ক্ষমা করবে না, কিন্তু তোমার জন্য আজ আমি তাই করব। তোমার অতীত তোমার জীবন থেকে চিরদিনের জন্য মুছে দেব। আপনি কি করলেন ভাইয়া? আজ থেকে মরে গেছে সন্ত্রাসী আগুন, আজ তার নতুন জন্ম হয়েছে। আজ থেকে এই আগুন অন্য 10 জন মানুষের মতো বাঁচবে, স্বাভাবিক জীবন যাপন করবে। বলো, তুমি কি পারবে আমার কথাগুলো মেনে নিয়ে নতুন করে জীবন গড়তে? দোয়া করবে ভাইয়া, আমি যেন আপনার কথা মতো নতুন জীবন গড়তে পারি। এই দুর্জয় তোমার পাশে সব সময় আছে, সব সময় থাকবে। চলো, সবাই আমাদের জন্য অপেক্ষা করছে। জি চলো। চলো।
বসো। মামা, আর দেরি না করে বিয়ে পড়ানো শুরু করুন। আচ্ছা কাজী সাহেব, আপনি কাজ শুরু করুন। ঠিক আছে। আল্লাহ মামি। কি হলো, ভয় পাচ্ছ? ভয় আমার তোমাকে নয়, ভয় আমার নিজেকে নিয়ে। আমার আপন বলতে যারা ছিলেন সবাই আমার জীবন থেকে হারিয়ে গেছে, শেষে না তোমাকে হারাতে হয়। আমি তোমাকে হারাতে দেব না সুমি। আজ থেকে নতুন এক মানুষের জন্ম হয়েছে, যে মানুষের নতুন পরিচয় তোমাকে নিয়ে কাটাতে চাই সারাটি জীবন, কাটাতে চাই যার সাথে সুখের প্রতিটি মুহূর্ত। সত্যি? হ্যাঁ সুমি, আজকে রাতে আমি তোমার কাছে প্রতিজ্ঞা করছি, ভালোবাসা দিয়ে, আদর দিয়ে তোমার জীবনটাকে আমি ভরিয়ে দেব। দোয়া করো আমি যেন তোমার বিশ্বাস, তোমার ভালোবাসার মর্যাদা রাখতে পারি। দেখছি না তো। জানি, শোনো, কিন্তু কি তাড়াতাড়ি এসো, তাড়াতাড়ি আসো। আসো, কত দেরি। ইস, থামো। আসছি তো। কিসে আসতে হবে? কি হয়েছে? চুপ। এসো। ব্যাপার? দেখি, শব্দ করুন। দাদু, দাদু, কি হয়েছে? জবা, জবা, ওরা ওরাই তো বাবাকে খুন করেছিল। এতদিন পর তোদের পেয়েছি। বাবা, বাবা রে, চলো, তাড়াতাড়ি যাও। হ্যালো, কারা? কুদ্দুস? আরে না না, পুরো এলাকার চাঁদা সব আমার ভান্ডে জমা দিয়া দিবি। শোন, আর মার্কেটের সমস্ত চাঁদা ওই কারুলার ভান্ডে জমা দিয়া দিবি, বুঝছস? বাকিটা আমি দেখতাছি। আচ্ছা রাখি। দেখা তুই তোর জন। তার মানে মনে করে দেখ, আজ থেকে 10 বছর আগে একটা খুনের সাক্ষী দেওয়ার অপরাধে তোরা আমার বাবাকে জবাই করে নির্মম ভাবে খুন করেছিলি। এতদিন পর তোদের আমি খুঁজে পেয়েছি, আজ তোদের কাউকে ছাড়বো না। সেদিনে তুই আজ আমার এখানে এসে দাঁড়াবি, আগে জানলে তোকেও শেষ করে দিতাম, কিন্তু আজ তোকে এখান থেকে ফিরে যেতে দেব না। আই ধর!
কেন খুন করেছিলি আমার বাবাকে বল? তোমার সিরিয়াল পড়ে? আরে সিরিয়াল পড়ে, আরে দেখ। ভালোই করেছিস পুলিশের গায়ে আঘাত করে। তোরা সেই সুযোগ হারানি, যে সুযোগ আদালত থেকে জামিন পেয়ে আমার প্রকাশ্যে সন্ত্রাস করে বেড়াতি। আমি তোদের সেই সুযোগ দেব না, দেব না। হাসপাতালে চলো। দুর্জয়। জবা, তুমি? হ্যাঁ আমি। তোমার জন্য। ধন্যবাদ। শুধু ফুল দিয়ে ঋণ শোধ করতে এসেছো? আমার মনটা তো অনেক আগেই তোমাকে দিয়ে দিয়েছি। সত্যি বলছো জবা? হ্যাঁ সত্যি বলছি। দুর্জয়, আমি যে নিজেকে তোমার মাঝে হারিয়ে ফেলেছি। জবা, আমিও তোমার মাঝে নিজেকে হারিয়ে ফেলেছি। জবা, জবা, I love you, জবা। আমি তোকে আমার জীবন দিয়ে ভালোবাসি। দুর্জয়, ভালোবাসা তোমার আমার, এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখলে একবার। এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখলে একবার।
কাটবো সাঁতার তুমি আমি রোজ, ভালোবাসার মজা কোথায় পেয়ে গেছি তোর। আদর করলে ভুল যেন যাই রে খুলে, বন্ধু এই মনের দুয়ার। আদর করলে ভুলে যেন যাই রে খুলে, বন্ধু এই মনের দুয়ার। দুই একে দুই, দুই দুগুণে চার, হয়ে গেল ভালোবাসা তোমার আমার। এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখলে একবার। এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখলে একবার। কাঁচা সোনা রূপে তোমার মধুর আবেশ, নরম নরম ভীষণ তুমি লাগে বড় বেশ। কাঁচা সোনা রূপে তোমার মধুর আবেশ, নরম নরম ভীষণ তুমি লাগে বড় বেশ। কেমন কেমন করে যখন তোমার পরশ পাই, এত কাছে তবু আমি কারো কাছে যাই। তোমায় বধূ করে নিয়ে আমার ঘরে, খুলবো না বন্ধ দুয়ার। তোমায় বধূ করে নিয়ে আমার ঘরে, খুলবো না বন্ধ দুয়ার। দুই একে দুই, দুই দুগুণে চার, হয়ে গেল ভালোবাসা তোমার আমার। দুই একে দুই, দুই দুগুণে চার, হয়ে গেল ভালোবাসা তোমার আমার। এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখি একবার। এখন দিন কাটে না আমার রাত কাটে না, তোমায় না দেখি একবার। আর কাট টু কাট, নেতায় জ্ঞান ফেরা পাইছে। হ্যাঁ বাহ, ঠিক আছে ঠিক আছে, ভালো করে লক্ষ্য রাখেন। আমগো আবার প্রাণ প্রিয় নেতা না, আমগো নিজের একটা দায়িত্ব আছে না। মন্দির বাচ্চার কই মাছের জন, ডাঙ্গাই উইঠা কাট্টু কাট, 2 মাস ফাল পারলো, আবার ফিরে গেল পানিতে। ওরে এখন কেমনি ধরুম, কোন জাল দিয়ে আটকামো তারে? জাল তো একটাই বস। কার কথা কইতেছ? আগুন 19 মাসে হয়ন হয়ে গেছে গা, ধরে নিচে আগুন বিদেশ গেছে গা। অহন ইচ্ছা করলে ওরে ফিরে আনন্দ যায়। তুই কি কইছস? যার কাম তারে দিয়ে কাটু কাট শেষ করে দিতে হইব। আগুন দিয়ে ঢাকা হইতে কব, আমি নিজের ডাক দিছি, মানুষ খুনের ডাক। দলের সভাপতির পদটা আমার চাই, আমার একটা দায়িত্ব আছে না। এই, কি করছো? কে চলে এলে? এখন আমি লাইসেন্সধারী প্রেমিক, কেউ আসলে আসুক, আমি কেয়ার করি না। আমি শুধু চাই তোমার ভালোবাসা। যা। কি হলো? এসো। না। মেয়েদের না মানে কি জানো? কি? মেয়েদের না মানে হ্যাঁ। ছাড়ো, ছাড়ো বলছি। ধরে যখন ফেলেছি তখন আর ছাড়ছি না। শালা টাকার আর সময় পেল না। তুমি থাকো, আমি আসছি। মানিক, আর্য তোরা ভালোই জমাইছস মনে হয়। কেন এসেছিস? বস ডাইকা পাঠাইছে। কেন? তোর ফালায় আসা কাজ শেষ করার জন্য। হাসান মরে নাই, তোর কাজ তোরই শেষ করতে হইব বলে বস ডাইকা পাঠাইছে। হান্নান ভাইকে জানিয়ে দিস আমি আর খুন করতে পারবো না। কেন খুন করতে পারবি না? আগে আমি একা ছিলাম, আমার জীবনের সাথে এই 2 মাসে
আরেকটি জীবনের নাম জড়িয়ে গেছে। আমি বিয়ে করেছি, আর তাই নিজের জীবনের সাথে সাথে নিজের স্ত্রীর জীবনকে হুমকির মুখে ঠেলে দিতে পারবো না। এই ধান্দা থেকে ফিরে যাওয়ার কোনো পথ নাই রে আগুন। প্রয়োজনে পথ তৈরি করে নেব, কিন্তু টাকার বিনিময়ে আর মানুষ খুন করব না। তুই ভুলে যাবে পারিস, কিন্তু থানা পুলিশ তোরা ভুলে নাই। হাসান তো মরেনি। হাসান মরে নাই ঠিকই, কিন্তু সাংবাদিক মিজান তো ঠিকই মরছে। পুলিশ জানে তুই তার গাড়ি চাপা দিয়ে মারছস। হান্নান শাহ ছাড়া তোরা আর কে বাঁচাইতে পারে? উপরওয়ালার চাইতে তোরা কেউ বেশি শক্তিশালী না। আমার ভাগ্য উনি নির্ধারণ করে দেবেন। হান্নান ভাইকে জানিয়ে দিস আমার সিদ্ধান্ত। আমি আর তার ইশারায় খুন করতে পারবো না। এর পরিণতি ভালো হলো না আগুন। পরিণতি ভেবেই আমি সিদ্ধান্ত নিয়েছি। এই ভুল করিস না আগুন। তোরা ফিরে যা মানে। ভুল করলে আগুন, বড় বেশি ভুল করলে। এর জন্য তোর অনেক মূল্য দিতে হইব। এই চল। হ্যাঁ চল। শুনে শুনে কি হয়েছে তোমার? শুনে শুনে খবরদার, খবরদার আগুন, খবরদার! আমাকে ছুবে না, আমাকে স্পর্শ করবে না। তুমি কি বলছো শুনি? আমি সব শুনে ফেলেছি। রক্ত লেগেছে তোমার হাতে, রক্ত। তুমি একটা খুনি, পেশাদার খুনি। আর আমার স্বামী একটা খুনি, এটা আমি কিছুতেই মানতে পারবো না। তোমার মতো নয় পিশাচের সঙ্গে আমি আর এক মুহূর্ত থাকতে পারবো না, এক মুহূর্ত। শুনি শুনি আমার কথা শোনো। শুনি, তুই এত রাতে কি হয়েছে তোর? আমার যে সব শেষ হয়ে গেল খালা। আমার জীবনটা নষ্ট হয়ে গেল। যাকে ভালোবেসে আপন করে নিলাম, সে মানুষ খুন করে। টাকার বিনিময়ে মানুষের প্রাণ কেড়ে নেয়। কি কস? আগুন তো খুব ভালো ছিল না খালা। আগুন নামে যাকে তোমরা ভালো ছেলে বলে জানো, সে ঢাকা শহরের কুখ্যাত খুনি আগুন। পুলিশ ওকে এক সাংবাদিক হত্যাটায় খুঁজছে। আমাকে তোমার ঘরে আশ্রয় দাও খালা। আমি আর ওই খুনিটার সাথে এক ঘরে থাকতে পারবো না, আর পারবো না। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। সকাল হোক তখন দেখুন। আয় আয়, তুই আমার লগে আয়। আয় চল। আগুন, খালা তুমি এইখানে শুয়ে আছিস কেন? কি করবো খালা? যার জন্য সবকিছু ছেড়ে নতুন করে জীবন সাজাতে চেয়েছিলাম, সেই আমাকে ভুল বুঝে চলে গেল। তুই কিচ্ছু ভাবিস না, সব ঠিক হয়ে যাবো। খালা, আমি জানি আমি অপরাধী, কিন্তু আমি ইচ্ছে করে অন্ধকার পথে পা বাড়াইনি। ভাইয়ের লাশ থেকে ভাই যেমন চুপ করে বসে থাকতে পারে না, তেমনি আমিও পারিনি আমার ভাইয়ের লাশ থেকে চুপ করে বসে থাকতে। তাই ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে গিয়ে আমি হয়েছি খুনি। হ্যাঁ খালা, সুমিকে দেখার পর আমার জীবনটা পাল্টে গিয়েছিল। সুমি আমার জীবনে এসে আমাকে এক নতুন জীবন দিয়েছে। আর সেই সুমি যদি আমার জীবন থেকে হারিয়ে যায়, আমি আর বাঁচতে পারবো না। না, চল ঘরে চল, আমি সুমিকে সব বুঝাইয়া কমো। চল, হ্যাঁ। তোরা কেন এসেছিস? তোরা নিয়ে বেড়াইছি। আমি তো তোদের বলেছি ওই পাপের পথে আমি আর ফিরে যাব না। কেন যাবে না? যার জন্য তুই বছর আদেশ অমান্য করেছিস, সে তো তোকে ছেড়ে চলে গেছে। এখন তুই একা নিঃসঙ্গ, এখন তো যেতে কোনো বাধা নেই। তারপরও আমি যাব না। তুই তো জানিস আগুন, আমরা অন্ধকার জগতের মানুষ। এটা ওয়ান ওয়ে রোড, এখানে আসা যায় কিন্তু ফিরে যাওয়া যায় না। আমি তোকে শেষবার মতো অনুরোধ করছি,
তুই বসের কাছে ফিরে চল। তোদেরকে শূন্য হাতেই ফিরে যেতে হবে। তুই না গেলে আমরা তোর জোর করে এলো। আমি আগুন, আগুন সবাইকে জ্বালিয়ে পুরো ছাড়খাড় করে দেয়, কিন্তু আগুনকে কেউ জ্বালাতে পারে না। আমার দিকে হাত বাড়ানোর চেষ্টা করলে তোদের সবাইকে আমি খুন করে ফেলবো। আমি কোনো কথা শুনতে চাই না শুয়োরের বাচ্চারা। যে কোনো মূল্যে আমি আগুনটা চাই। যেই মাইয়ার লেগা আগুন আমার দল ত্যাগ করছে, তোর ওই মাইয়াটারে তুলে নিয়ে আয়। তারপর আগুন আমার শ্বশুর মনে কইরা নতুন জামাইয়ের মতো সুর সুর করে চলাইব। নষ্ট তো আমার জীবন হয়েছে খালা, একটা পেশাদার খুনির সাথে বিয়ে হয়েছে আমার। সে যদি গরিব হতো দুঃখ ছিল না, যদি অন্ধ হতো তাও দুঃখ ছিল না, কিন্তু সে তো খুনি। রিক্সাওয়ালা বাদামালা যার সঙ্গে বিয়ে হোক না কেন, মেয়েরা মুখ ফুটে বলতে পারে তার স্বামী কি করে, কিন্তু আমি কি বলবো খালা? বলবো আমার স্বামী খুনি? না শুনে তোর ধারণা সম্পূর্ণ ভুল। আগুনের পেশা খুন করে না। কি বলছো খালা? হ্যাঁ, একসময় মানুষ ভুল করে, আবার যখন তার ভুল ভাঙে তখন চোরের পথে পা বাড়ায় না, আগুনের পাপের পথ থেকে ফিরে আসছে। যাদের কারণে আগুন খুন হয়েছে তারা শত চেষ্টা করে আগুন ওই পথে ফিরিয়ে নিতে পারে নাই। শুধু তোর জন্য আগুন সবকিছু ছাইড়ে ভালো হয়ে গেছে। মা, তুই আগুনের ভুল বলিস না। না খালা না, কয়লা ধুলে ময়লা যায় না। মিথ্যা কথা। তোর মতো আমিও তোর খালুরে একই কারণে অবিশ্বাস করছিলাম। আমার প্রমাণ করতে চাইছিল সে আর সন্ত্রাসের প্রতি বাবারাই বল, কিন্তু আমি তাকে বিশ্বাস করি নাই। আমি তাকে প্রচন্ড ঘৃণা করতাম। আমার ঘৃণা তাকে শেষ পর্যন্ত আত্মহত্যা করতে বাধ্য করেছিল। কারণ পৃথিবীতে ছেলেটা সবকিছু সহ্য করতে পারে, কিন্তু মেয়ে মানুষের সহ্য করতে পারে না। সে তোর এত ভালোবাসে যে তোরে না পাইলে হয়তো সে আত্মহত্যা করতে পারে। তখন হাজার চেষ্টা করে তারা ফিরে আনতে পারবি না। স্বামী হারানোর ব্যথা কত নিষ্ঠুর, কত কঠিন আমি ভালো করে বুঝতে পারছি। খালা, তুই আর অভিমান করে থাকিস না, আগুনের কাছে ফিরে যা। আমি যাবো, আমি আগুনের কাছে যাবো খালা। খালা, তুমি খালা, আমাকে যাও। আমরা হান্নান সার লোক। আগুনকে বলে দিস
ও যেন হান্নান স্যার কাছ থেকে বউকে বুঝে নিয়ে আসে। মামি মামি কি হয়েছে? কি হয়েছে মামি? কি হয়েছে খেলা? হান্নান শাহ লোকে আসলে তো তুলে নিয়ে গেছে। হান্নান শাহ! কোথায় জানি না, বল আমার স্ত্রী কোথায়? খারাপ কুত্তার বাচ্চা, আমার বিড়াল, আমার এই কোসম্যাও। আর যদি একটা কথা কবি তাইলে তোর বউর জান মান তুইতে আমি পাংখা কইয়া দিব। তোমার স্ত্রীর কিছু হলে আমি তোকে লাশ বানিয়ে দেবো। লাশ তো ফালাবি পরে, তার আগে যা নেতা হাসানকে কিডন্যাপ করে আমার কাছে নিয়ে আয়। আমি নিজের হাতে নেতা কুত্তার বাচ্চাকে খুন করুম। কাট তোর কাট। আর যদি না পারস তাইলে তোর স্ত্রীর এই কইরা ফালানো। কাট তোর কাট। হান্নান শাহ, আমি যাচ্ছি, তবে আমার স্ত্রীর যদি কিছু হয় তো লাশ ভাসবে বুড়িগঙ্গায়। হ্যালো এসপি সাহেব। হোয়াট? ওকে, আমি এক্ষুনি আসছি। আমি সেই যে আপনাকে আগেও গুলি করেছিল। কোনো কথা নয়, মুভ। নামুন। হান্নান শাহ,
হান্নান শাহ, তুমি তুমি আমাকে ধরে এনেছো, কিন্তু কেন? মারার জন্য। এর আগে আপনাকে গুলি করে ইন্তেকাল করাইতে পারি নাই, আর আপনার ইন্তেকাল করাইতে না পারলে দলের নেতা হওয়ার স্বপ্ন আমার পুরো হইব না। তাই এই যে আপনারা নিজের হাতে খুন কইরা আমার মনের আশা পুরো করুন। সেই স্বপ্ন তোর কোনোদিনই সত্যি হবে না হান্নান। একটা খুন করে না হলেও প্রয়োজনে 10টা খুন করুন, তবু আমি দলের নেতা হবই। এখনো সময় আছে, আমাকে ছেড়ে দে, নয়তো 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 এক্ষুনি তোকে খুন করবো। তোমার কাজ শেষ, এবার আমার স্ত্রীকে ফিরিয়ে দাও। অবশ্যই দেব। তুই আমার এত বড় উপকার করলি, আর আমি তোকে পুরস্কার না দিয়ে ছেড়ে দেব? অনেক আগুন, তুই আমার উপকার করছস, অহন্তরে বাঘে খাইব। জানোস না, বাঙালির উপকার করলে বাঘে খায়। কি রে, বলছস নাই? তুই আমার অপকর্মের জ্বলন্ত সাক্ষী। তোরে বাঁচা রেখা আমি বিপদে পড়ুম, এত বড় বোকা আমি না। অহন্তরের নেতার মতো ইন্তেকাল করতে হইব। হান্নান শাহ, তুই ভেবেছিস একাই শেয়ান, শেয়ানের উপরও শেয়ান আছে। কুসুমিকে নিয়ে সরে পড়ে।
আগুন আমাকে সব খুলে বলেছে। হান্নান, তোর আসল চেহারা আমার কাছে পরিষ্কার হয়ে গেছে। ভেবেছিলি আমাকে খুন করে তুই আমার আসন দখল করবি, কিন্তু তা তুই পারবি না। তোর মতো সন্ত্রাসীকে অনেক আগেই দল থেকে বহিষ্কার করা উচিত ছিল। দলের সাথে বেইমানি করার শাস্তি তোকে পেতেই হবে। ইন্সপেক্টর, ওকে নিয়ে যান। স্যার, আগুন, ডোন্ট ওয়ারি, তোমার প্রতি আইনের সমস্ত সহযোগিতা থাকবে। এই যে দোস্ত, বলা দেখি তোমার ভাইয়া হয় আমার। স্যার,